বন্ধু, তোমরা কেমন আছো? তোমরা অবশ্যই ভালো আছো। আমিও তোমাদের বন্ধু, তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি। আমি এসেছি বাড়িতে মায়ের পুজোর জামা কাপড় দিতে, আর চারিদিকে এত জল, কি অবস্থা! তোমরা সেই দৃশ্যটা দেখে নাও। আর পুজোয় আমি জামা কাপড় দিইনি, মাকে কিন্তু টাকা দিয়েছি, টাকা দিতেই এসেছি। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাঁ হ্যাঁ, পাখিটাও ডাক শুনলো। এই অবস্থা, আকাশটা ঠিক আছে, দারুণ। জল দেখো ঝলমল করছে, পুকুরে কিন্তু দারুণ হাওয়া আছে। হাওয়াতে মনটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। আর একটা সুন্দর পাখির ডাক ওদিকে ঘুরিয়ে উঠছে, সুন্দর লাগছে না? দৃশ্যটা দারুণ লাগছে। ঝিলটা না অসাধারণ, ঝিলটা মানে এখানে ঝিল আর আমার রাতের বেলা আমার বাড়ির সামনে রাস্তা, দারুণ লাগে। কি সুন্দর লাগছে, জলটা দেখো পুরো নীল, হ্যাঁ ঢেউ আর ঢেউ। মাঝে মাঝে সুন্দর হাওয়া দিচ্ছে। আর জল দেখেছে, বৃষ্টিতে জল একেবারে ভরে ঢই ডুম্ব, এই যে সব এদিকে জল ঢুকে গেছে, এদিকে রাস্তায় জল। এখানে শোল মাছটা দেখা যাচ্ছে না, শোল মাছটা এখানেই ছিল। আর ছোট্ট ছোট্ট মাছের বাচ্চা, এখানে শোল মাছটা ছিল, শোল মাছটা দেখা যাচ্ছে না, এত জল। আর ওই যে পানকৌড়ি, বুঝতে পারছো? জুম করে যাচ্ছে, পানকৌড়ি ডুবে গেছে। সুন্দর লাগছে না পুকুরটা? দারুণ লাগছে, অসাধারণ। এবার কোথায় যাচ্ছি বলো তো? ছেলের জামা কাপড় কিনতে। সময় পাচ্ছি না, জামা কাপড় কিনতে যাবো, কিনে এসে তারপরে যাব, তারপরে দোকানে যাবো। আর মায়ের মুখটা এরকম অবস্থা কেন বলতো? ঘাড়ে ব্যথা হয়েছিল, চুল কাটতে গেছে আর পার্লারে একটু মাথাটা নিচু করেছে, নিচু করে মানে কাজ করলেই মানে তাই জন্য ঘাড়ে ব্যথা হয়েছে। বলতে বলতে থাকা চলেও এসেছি। আমরা এখন স্টার মলে এসে গেছি। ছেলের কিছু কেনাকাটা বাকি আছে। ছেলের বলতে গেলে হয়নি, আমি যেরকম সারা বছর ধরে কিনি, টুকটুক করে কিনি, ছেলেটা কিনি, তাও পুজোর সময় ছেলেকে দেবো না তা তো হতে পারেই না। দেখো এই দেখো এই জামাটা নিয়েছে আর যে প্যান্টটা, আমি তাই বলছি এত রোগা কোনো কিছু পরলে একদম মানায় না, এটাই বলছিলাম। তারপরের দিন দেখো নেক্সট টাইম আমি মহালার দিন কামাখ্যা মন্দিরে পুজো দিতে চলে এসেছি। পুজো দিলাম, এটা তোমরা মিনি ব্লগ দেখেছো। মন্দিরটা এত সুন্দর, এত সুন্দর। পুজোর আগে কিন্তু আমি প্রত্যেক মহালার দিন পুজো দিতাম, আর খুব ভালো লেগেছে। আর এদিন আমি বাড়িতে ছিলাম, নিরামিষও খেয়েছি। আর বিকালবেলা আবার চলে এসে দোকান খুলেছি। মানে যা কাজের মধ্যে ঢুকে গেলে যা ব্যস্ততা, নিজের ব্যবসা বলে যখন তখন নিজের মতো করে আমি চলতে পারি। কিন্তু আমি যদি আজকে একটা চাকরি করতাম সেটা তো পারতাম না। এটাই ব্যবসার, হয়তো ব্যবসার কষ্টও করতে হয়, আবার ব্যবসা সবসময় সমান হয় না। এই জন্যই ঠাকুরের কাছে পে করি আমার ব্যবসাটা যেন আমি দাঁড়াতে পারি। আমার বন্ধুদের সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, আমার যত ফ্যামিলি মেম্বার আছে সবাইকে ভালো রেখো, সবার আশা পূর্ণ করো, এটাই আমি বলি ভগবানের কাছে। দেখো এটা রাধা কৃষ্ণ, ও মন্দিরটা খুব সুন্দর। ও তোমরা যারা যারা বারাসাতে থাকো তারা কামাখ্যা মন্দিরে, যারা দেখোনি তারা কামাখ্যা মন্দিরে এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর। এখানে বৈশাখ মাসে কিন্তু মেলা হয়, যে মেলার ভিডিওটা দেখেছো সেটা। তাহলে এখন আমি বক অনেক কথা বললাম, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। দেখো আমি শাড়ি পরেছিলাম, এত গরম পড়েছিল বাবারে বাবা, মানে গরমে মানে নাজেহাল। শাড়ি পরে আমার অবস্থাটা কাহিল হয়ে গেছিল। এই যে ঝুড়ি, আর গরমে ঘেমে একেবারে ছিলাম, চন্নমিত্র ছিলাম, তার নেই, তার দেয়নি, এরকম ঘেমে ঘুমিয়ে গেছি। শাড়ি না পরা না, অভ্যাস না থাকলে যা হয়। মানে একবার আমি একটা চুড়িদার করে নেবো, পুজোর চুড়িদার, বাবা ঘেমে ঘুমে জল হয়ে গেছি। আর এই অবস্থা মুখে। বন্ধ করতে পারো যখন পনির দেবে। কতটা ভাত দিয়েছে, একটা পেটের মধ্যে কি করে খাবো আমি? করে এতটা ভাত কিন্তু মায়ের হাতের রান্না, খেয়ে নিলাম গপ গপ করে। এখন নিচে মা পনির, ডিলিশিয়াস পনির, ভীষণ খিদে পেয়েছিলাম, তাই জন্য। তাহলে দেখে নাও তোমরা, মা খেয়ে নি, মুখটা দেখে নি না। হেভি হচ্ছে খাবার, হেভি হল রান্না, মায়ের হাতে রান্না হেভি হল। ভাত খেতে পারবো না কখনো বলে পুরো ভাতই খেয়ে নিলাম, অনেকটা ভাত খেয়ে নিলাম, হেভি হচ্ছে। যত বেশি খাবে তত বেশি ভালো। পনির আর শুক্তো নিরামিষ আছে আমি, আর গালুনাস লেবু,
হেভি স্বাদ। শশা হেভি দারুণ। এবার এখন টানা ঘুমাবো, জানি না ঘুমাবি না। হবে হবে, সব হবে। এত পরিশ্রম গেছে আজকে, পুজো টুজো দিয়ে এসেছি বেচারা, বেচারি যুদ্ধ যায় করে এসছো আমার। ঠিক আছে, হ্যাঁ খেয়ে নিল, ঠিক আছে। ঘোরা আজকের মতো হলো। এখন একটু যাচ্ছি, কেনাকাটা কাছে একটু বাকি আছে, যাচ্ছি। দেখি এখানে অটো আসে নাকি, অটোর জন্য তো দাঁড়াতে হবে, না হলে ওখান থেকে হেঁটে হেঁটে কি ওখান থেকে ওটাই ভালো আমার মনে হয়। এখন পুজোর কেনাকাটা সবাই করতে যাচ্ছে তো, তাই জন্য না কেউ আর যাচ্ছে, মানে ফাঁকা অটো যাচ্ছে না। তাই আর ছেলে কিছু কিনে দেবে মা, তাই জন্য এখন ছেলের সঙ্গে এখন মা যাচ্ছে আমাদের সঙ্গে। তারপরে কেনাকাটা করে আবার বিকালে আমি দোকান খুলবো, আর ছেলে স্যার আসবে পড়াতে, পড়বে। ঠিক আছে।